বিশেষ সতর্কতা অনলাইন ভাষা ক্লাস কোনোভাবেই ইপিএস টপিক মূল পরীক্ষায় পাশ করার নিশ্চয়তা দেয় না। তার জন্য অবশ্যই আপনাকে সেন্টারে আসতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা টেক্সটবুকের প্রথম অধ্যায়ের যে প্রথম অধ্যায়টি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এর আগেও একবার দেখাইছি। আমাদের যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের এটি পড়তে গেলে আমাদের যে সমস্ত শব্দ অর্থগুলোর প্রয়োজন হবে তার প্রত্যেকটি শব্দ অর্থ আজকে আমরা শিখব। আজকে শব্দ অর্থ শিখব, কালকে গল্পগুলো পড়ব, তার পরবর্তীতে অনুশীলনীগুলো পড়ব। এভাবে আমরা একটি গল্প ৩-৪টি ভিডিওর মাধ্যমে শেষ করব। তো আসুন আজকে আমরা শব্দ অর্থগুলো শিখি। তো ক্লাস শুরু করার আগে যারা এই লটারিতে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে শুভকামনা জানাই। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে আছেন, একদম এই পার্টটি হতে যাচ্ছে আমাদের ৩২তম পার্ট। তাহলে ৩২তম পার্ট হইলে এর আগেও আমাদের ৩১টি পার্ট আছে। তো প্রত্যেকটা পার্ট যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি প্রত্যেকটা পার্ট দেখে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারছেন। তো আমি মাঝখানে আরেকটা চ্যানেলে ভিডিও দিছিলাম, চ্যানেলটির নাম কথা সত্য। সেইখানে যে আপনারাও কয়টি ভিডিও আছে, ৫-৬টির মতো ভিডিও আছে কোরিয়ান ভাষার উপরে, ৫-৬টি পার্ট আছে, সেগুলোও দেখে নেবেন। তো যাই হোক, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আশা করি। তাহলে আজকে আমরা এই শব্দ অর্থগুলো শিখব। এই শব্দ অর্থগুলো শিখলে তাহলে আমরা আমাদের যে ১ নম্বর অনুশীলনী যেটা আছে সেটা আমরা বুঝতে পারবো। ইলগোয়া, যেটা কোরিয়ান ভাষায় যেটাকে বলে ইলগোয়া, মানে ১ নম্বর অধ্যায়। হ্যাঁ, তাহলে এখানে একটা পুরাতন শব্দ আছে, যেমন আন্যং হাসিমনিকে। আন্যং হাসিমনিকে মানে কেমন আছেন। হ্যাঁ, তারপর সোম মানে প্রথম। ফোদা মানে দেখা। পোতাক মানে অনুরোধ। পোতাক দুরিমনিদা মানে অনুরোধকারী। হওয়ানিয়ং হামনিদা মানে আনন্দিত হওয়া। জাল হ্যাস্যয় ভালো করেছেন। সুগু মানে কষ্ট। সুগু হ্যাস্যয় কষ্ট করেছেন। নুদ্দা দেরি। নুজস দেরি হওয়ার কারণে। জুইসুং হামনিদা দুঃখিত। দাউম পরবর্তী। হুত হইতে। নুজ্জিমাসেও দেরি করবেন না। মঞ্জ প্রথমে অথবা আগে। এখানে আমাদের সামান্য বোঝার ব্যাপার আছে। আমি ওই শব্দ অর্থগুলা দেখানোর পরে আমি আপনাদেরকে এখানে কিছু বোঝার ব্যাপার আছে, সেটা আমি আপনাদেরকে বোঝাবো। আর এই ছবিগুলো আপনারা আমার যে পেজ আছে সেই পেজ থেকে কালেক্ট করতে পারবেন। পেজে আমি আপলোড দিই, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। জসিম সাবধান। নেইল বুপসিদা আগামীকাল দেখা হবে। মগ্গেসুমনিদা খাবো। এখানে গিউ খাওয়ার কথা, বানান ভুল হয়েছে, তা না হলে প্রবলেম হয়েছে। দেখি এটা মনে হয় না যে ঠিক করা যাবে, তবে এখানে একটা গিউ খাওয়ার কথা ছিল। মানি দুসেও বেশি করে খান। এই যে এটার মতো মগ এরকম হওয়ার কথা ছিল। এটা আমি ইচ্ছা করলে ঠিক করতে পারি। এখানে কপি করে এখানে দেখি পেস্ট করা যায় কিনা। এই তো হয়ে গেছে। মগেস সুমনিদা খাবো। মানি দুসেও বেশি করে খান। মগজ সুমনিদা খেয়েছি। বিয়লমাল সুমিরিও অপ্রয়োজনীয় কথা। দানিও গেস সুমনিদা যে আসবো। মিয়ান হামনিদা দুঃখিত। আনিমনিদা না। খনসান সুমনিদা সমস্যা নাই। শিক্ষা খাবার। শিক্ষা হাদা খাবার খাওয়া। জাল জিনাশয় মানে ভালো থাকবেন। হ্যাঁ, নে জাল জিনে কি জাল জিনেয় হ্যাঁ আপনিও ভালো থাকবেন। সনসনহি
ধীরে ধীরে। মাত মানে মজা, মাত মানে মজা, আর মাত ইসগে মানে মজা আছে। এখানে দেখি এটা হয় নাকি, হয় না। মাত মানে মজা আর মাত ইসগে মানে মজা আছে, এটা আপনারা দেখে নেবেন। তো দেখি আমি আপনাদেরকে বলছি যে এখানে একটু বোঝার ব্যাপার আছে। বোথাক মানে অনুরোধকারী, দুদা মানে দেওয়া, সেখান থেকে দুরিম নিতে হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটা আমি ভিডিওতে দেখাবো না, সেটা বুঝতে হলে আপনাদেরকে কোচিং আসতে হবে। হওয়ানিয়ং হামদিদা আনন্দিত হয়, এখানে বোঝার কিছু নেই। ㅅইঅㅗও মানে এটা টোটালি পাস্ট টেন্সের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এই যে এটা পাস্ট টেন্সের মধ্যে পড়ে গেছে, মানে হাদা থেকে ㅅইঅ্যাও মানে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম যেটা, হ্যাঁ পাস্ট ফর্মে পড়ে গেছে। নুদ্দা মানে দেরি করা, আমি একটু ভাঙ্গা লিখছি। হ্যাঁ, নুজস দেরি হওয়ার কারণে, অস আর স এইটা দিয়া কারণে বোঝায়, আবার নিকা দেও কারণে বোঝায়। এগুলো যদি আপনারা ইন ডিটেলস বুঝতে চান তাহলে অবশ্যই কোচিং আসতে হবে। জুইসুং হামনিদা দুঃখিত, দাউম পরবর্তী। এই যে জি মাসেও জি আন্দা জি আনসুমনিদা এগুলাদের নেগেটিভ করে, এটা সম্পর্কে মনে হয় আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। মঞ্জ প্রথমে, হ্যাঁ অথবা আগে। আচ্ছা, তারপর এখানে দেখি বোঝার মতো কিছু আছে নাকি। বুবসিদা, হ্যাঁ এটা বোঝার মতো আছে, এখানে এটা বোঝার মতো আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে এটা বোঝাবো না। মগগে সুমনিদা এখানেও বোঝার আছে, একটা বোঝার মতো একটা ব্যাপার আছে। এটা ফিউচার টেন্সে পড়ে গেছে, মানে মগদা থেকে মগগে সুমনিদা হয়েছে, মানে এটা ফিউচার হয়ে গেছে। খাবো, খাওয়া থেকে খাবো, মানে আমি খাইতে চাই, এই ধরনের খাইতে চাই না অবশ্য, যদি খাইতে চাই এই ধরনের যদি কোরিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে মগ্গু শিফয়, খাইতে চাই। হ্যাঁ, মগ্গু শিফয়। যারা অ্যাডভান্স লেভেলের কোরিয়ান ভাষা শিখছেন তারা হয়তো বুঝতে পারবেন। খাইতে চাই, করতে চাই, যে কোনো কিছুর সাথে গু শিফয় দেয়া, বার্বের সাথে গু শিফয় দেয়া আর কি, আর বাথিম থাকলে উগু দিয়া শিফয় দিতে হবে, তাহলে ওইটা ওই কাজটা করার একটা প্রত্যাশা প্রকাশ করা হয়, মানে আশা প্রকাশ করা হয়। তারপর এইখানে আমাদের বোঝার ব্যাপার আছে, এইখানে আমাদের বোঝার ব্যাপার আছে, এইখানে আমাদের বোঝার ব্যাপার আছে, এখানে আমাদের বোঝার ব্যাপার আছে, এখানেও আমাদের বোঝার ব্যাপার আছে, এখানে আছে, আর আমাদের এখানে বোঝার ব্যাপার আছে। এখানে মাত মানে মজা, মাত মানে কি মজা, আর এই ঈদগে, ঈদগে এটার উচ্চারণ হবে কি ঈদগে। আপনারা জানেন যে সাতটা বর্ণ বাথিম হলে উচ্চারণ তো হয়, তো ঈদগে একটা কিছুর মধ্যে আছে এরকম বোঝায়। হ্যাঁ, তো এগুলো আমি আপনাদেরকে বলছি যে আমি বেসিক লেভেলের কোরিয়ান ভাষা যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শিখাবো, বেসিক লেভেলের। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপনাদের অবশ্যই আমার কাছে আইসা করতে হবে, কোচিং সেন্টার আইসা করতে হবে, আমার কাছে পড়তে হবে, এক কথাই শেষ। ওগুলো আমি ইউটিউবে শিখাবো না, জাস্ট আমি আপনাদেরকে একটা হিন্ট দিব যে একটা ধারণা দিব, এখানে একটা বোঝার ব্যাপার আছে, এখানে একটা রুলস আছে, এখানে একটা গ্রামার আছে, এখানে গ্রামারের প্রয়োগ করে এটা এইভাবে এরকম হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে ইন ডিটেলস এটা বোঝাবো না। এটা বোঝালে আমার নিজের ক্ষতি, আপনাদের অনেক লাভ হবে আমি জানি, আপনাদের প্রচুর লাভ হবে, কিন্তু আমার নিজের ক্ষতি হবে। তো আমি বারবার বলি যে কোরিয়ান ভাষার, হ্যাঁ আপাতত আমাদের ক্লাসটা শেষ হয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমরা আগামীকালকে এই গল্পটা পড়ব, এই গল্পটা আমরা পড়ব, অল্প করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু আমি 100% বোঝাবো না, কিন্তু আপনাদেরকে আমি আগেই বলছি 100% আমি আপনাদেরকে বোঝাবো না, জাস্ট হিন্ট দেব যে এখানে বোঝার ব্যাপার আছে। আর যারা যারা কোরিয়ান ভাষার ক্লাস
পড়ার জন্য আছেন শুধু, তাদেরকে বলি যে ঠিক আছে ভিডিও আপনার এই পর্যন্ত দেখলেই চলবে, আপনি যাইতে পারেন। আর যারা যারা মনে করেন যে না নূর ভাইয়ের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, উনি যা বলে ওনার প্রত্যেকটা কথাই আমরা শুনি, উনি যাই কিছু বলুক ওনার কথা ভালো লাগে, তাহলে তাদেরকে আমি বলতেছি তারা থাকতে পারেন। তো আগামীকালকে আমরা এই গল্পটি পড়ব। এখন কথা হলো যে আমি আপনাদেরকে সবকিছু বোঝাবো না, সবকিছু বোঝালে আমার ক্ষতি হবে, আমার অনেক ক্ষতি হবে। এগুলা অনেক রিসার্চ করে আমাকে শিখতে হয়েছে, অনেক জায়গায় যে অনেক কিছু ডাউনলোড করে, অনেক কিছু ইন্টারনেটে পড়ে বা অনেক বই পড়ে, অনেক মাথা ডাটা খাটাই এগুলো বুঝতে হয়েছে। এগুলো যদি আমি ওপেন করে দিই তাহলে আমার অনেক ক্ষতি হবে, আপনাদের অনেক উপকার হবে সেটা বুঝতে পারছি। জাস্ট আমি হিন্ট দিব আর অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করব। ইন ডিটেলস যদি আপনাদের বুঝতে হয় তাহলে অবশ্যই ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার কাছে আসতে হবে। আর যারা যারা লটারিতে অংশগ্রহণ করছেন তাদের জন্য শুভকামনা রইল। ভিডিও দেখতে থাকেন। বেসিক লেভেলের যে এইগুলো আছে, পড়াগুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো। আমি কথা দিচ্ছি যেরকম সেরকম। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, এবার কোরিয়ান ভাষায় যে ইপিএস টপিক যে এক্সাম, কোরিয়া যাওয়ার যে সিস্টেম, এখানে রেজিস্ট্রেশন করছে 2,40,000-এর মতো, 40,000 এরকম হবে। সেখান থেকে লোক টিকাবে 8,000 লটারির মাধ্যমে। 8,000-এর মধ্যে ধরে নেন 7,000 লোকই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানে না, একদম কোরিয়ান ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানে না। আপনারা যারা যারা আমার চ্যানেলের ভিডিও পার্ট 15 অথবা 20 পর্যন্ত দেখছেন বা 10 পর্যন্ত দেখছেন, এক কথাই বলি, বা আমার ভিডিও দেখে মোটামুটি বানান শিখছেন, তাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করতে হবে না। তারা দেখা যাবে যে ক্রমান্বয়ে আপনারা 7,000 লোকের থেকে আগায়া থাকবেন, অ্যাডভান্স থাকবেন, আপনাদের পাস করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখান থেকে যে সবাই পাস করবেন এটা বলা যাবে না, অনেকেই ফেল করবেন। কিছু মানুষ হেভি ব্রিলিয়ান্ট, তারা অনেক ব্রিলিয়ান্ট হয়, তারা অল্প দিনের মধ্যেই অনেক ভালো বুঝে এবং ভালো করে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আর কিছু মানুষ আসলে তাদের মাথায় ধরে না। এখন আপনি কোন টাইপের মানুষ, আপনার মাথায় যদি একান্তই না ধরে তাহলে আমার মনে হয় না যে আপনার হেভি রিস্ক নেওয়া ঠিক হবে, ঠিক আছে? আর আপনি যদি আপনার মাথায় যদি ধরে দেখেন যে আপনার মাথায় ভালো ধরতেছে, মাথা আওলাইতেছে না, মাথা ঘুরপাক খাইতেছে না, আপনি ভালো বুঝতেছেন, তাহলে আপনার এটার পিছনে শ্রম দেওয়া উচিত। অ্যান্ড আপনাদের যাদের যাদের লটারিতে নাম আসবে, আমার এই ভিডিও দেখে যে আপনি কোরিয়ান ভাষা পাস করবেন এটা কিন্তু না, এইটা কখনোই ভাববেন না। এই ইউটিউবের ভিডিও দেখে কোরিয়ান ভাষাতে লটারিতে পাস করা যায় না। ভাষা শেখা যায়, বানান শেখা যায়, মোটামুটি ধরনের যে কোনো কিছু দেখলে পড়তে পারবেন, অল্প অল্প একটু বলতে পারবেন এরকম। কিন্তু মূল পরীক্ষায় পাস করতে হলে আপনাদের যে কোনো টিচারের কাছে যেতে হবে অথবা কোচিং সেন্টারে যেতে হবে, এই কথা আমি বারবার বলছি। আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা না, আমার কাছে সেই পড়তে হবে এরকম কোনো কথা না, আপনাদের যে কারো কাছে যাইতে হবে। কিন্তু নামদারি কোনো মাস্টার অথবা ভুয়া কোচিং সেন্টারে, ব্যাঙের ছাতার মতো ইদানিং কোরিয়ান ভাষার কোচিং সেন্টার আছে, সেখানে যাবেন না। সেখানে গেলে আপনার লাইফটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। কেন? আপনার তাদের তো টাকার দরকার, তারা টাকা পয়সা ইনকাম করার জন্য কোচিং সেন্টার করছে। আপনি তাদের কাছে পড়লে 15-20 হাজার টাকা দিবেন আবাসিক, সব মিলে তাদের দেখা যাবে যে আপনার কাছ থেকে অ্যারাউন্ড 25-30 এরকম নিবে, টাকা নিবে। 25-30 হাজারের মতো টাকা নিবে আপনার কাছ থেকে তারা, বা আরও বেশি নিতে পারে। টাকাতে পড়তে গেলে হয়তো 40-45-50 হাজারের মতো, অনেকে যার যেরকম খরচ আর কি, অনেক অল্প টাকাতেও করে পড়তে পারে। তো ঢাকার লাইফটা একটু এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল, এটা আমরা সবাই জানি। তো আপনার মাথায় যদি একান্তই না ধরে তাহলে আপনি টাকা পয়সা অত খরচ করারও দরকার নাই, এমনি নর্মাল জায়গাতে ট্রাই করতে পারেন। আর যদি একান্তই আপনার ইচ্ছা থাকে আর কোরিয়ান বিষয়টা যদি আপনি অনেক হার্ডলি নিয়ে থাকেন, একদম মনের ভিতরে একদম ডিপে নিয়ে থাকেন যে না আমার এটা পড়তে হবে, ব্রাই কুপ আমার এটা পাস করতে হবে,
তার জন্য আপনার অ্যানাদার কোনো অপশন নাই। আপনি যত কষ্টই হোক পড়বেন, পাস করার চেষ্টা করবেন। আপনার অধ্যবসায় করার মতো মন মানসিকতা আছে, আপনি শ্রম দিবেন। সকাল থেকে শুরু করে একটানা রাত্রি 10টা পর্যন্ত এনাফ। রাত্রি 12টা 1টা পর্যন্ত পড়ার দরকার নাই। সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত পড়লেই যথেষ্ট। যখন আপনার লটারিতে নাম আসবে তখন কিন্তু অন্য কাজকর্ম সব বাদ দিতে হবে অবশ্যই। যদি এক্সট্রা জব থাকে বা অন্য যে কাজ, সেগুলোর সাথে নেগোসিয়েশন করতে হবে, সেগুলো বাদ দিতে হবে। এখন আপনার নাম আসলে ভালো একটা মাস্টারের কাছে গেলে প্রচুর অধ্যবসায় করলে, মনোযোগ দিলে 1.5 থেকে 2 মাসের মধ্যে পড়ে পাস করা সম্ভব। ভুলেও এই কথা কখনো ভাববেন না যে ভিডিও দেখা, কোরিয়ান ভাষার ভিডিও দেখা আমি যে আমার চ্যানেলে যেগুলো দিতেছি অথবা যে কোনো চ্যানেলে দেখ সেগুলো দেখাই কোরিয়ান ভাষায় পাস করা যাবে। ভাই, কোরিয়ান ভাষা যদি কোরিয়ান ভাষার ইপিএস টপিক পড়াটা যদি একটা সমুদ্র হয়, আমরা যে বেসিক লেভেলের যে ভিডিওগুলো দিতেছি মানে তৈরি করতেছি, এগুলা মনে করেন যে সেই সমুদ্রের মনে করেন এক মুষ্টি বালিকণা। আপনার জন্য বিশাল সমুদ্র, অতল সমুদ্র অপেক্ষা করতেছে। সেই সমুদ্র আপনার সাঁতরায় পাড়ি দিতে হবে। এক মুষ্টি বালিকণা হাতে পায়ে আপনি যদি মনে করেন যে আমি মহাসম্পদ হাতে পাইছি সাঁতরা যাতন, এটা ভুল হবে। জাস্ট আপনাদের কোরিয়ান ভাষা সম্পর্কে যে একটা অন্ধার্ত ভাব থাকে, আপনাদের কোরিয়ান ভাষার মধ্যে যে একদম কি বলে অন্ধ, আপনাদের চক্ষু ফোটানোর জন্য, আপনাদের কোরিয়ান ভাষার উপরে যাতে আপনারা দৃষ্টি ক্ষেপণ করতে পারেন, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি সহ আমরা যারা যারা কোরিয়ান ভাষার যে চ্যানেলগুলো আছে সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে যে আপনারা যেন কিছুটা আইডিয়া নিতে পারেন। আমি ব্যাপকভাবে নিছি, আমি একদম শেখানোর নিছি। সবাই শিখাইতে চাইতেছে, এক একজন এক একভাবে শিখাইতেছে, এক একজনের শেখানোর ধরন এক এক রকম। এটা কখনো ভাববেন না যে কোরিয়ান ভাষায় ভিডিও দেখে পাস করা যাবে। আপনাকে অবশ্যই পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, মাস্টারের কাছে যেতে হবে, সেন্টারে যেতে হবে। আপনি যে মাস্টারের কাছেই যান 100% আপনাকে যেতে হবে। আর সর্বশেষ একটি কথা বলতে চাই যে আপনাদের যাদের যাদের কোরিয়ান ভাষায় লটারিতে নাম আসবে, যাদের যাদের তারা ভুলেও কোনো ভুল পদক্ষেপ নেবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আমার সাথে যোগাযোগ করবেন যাদের যাদের লটারিতে নাম আসবে। আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকলে আমাকে জানাবেন যে আমার এই প্রবলেম, এখন আমি কি করতে পারি। টোটাল এই ব্যাপারে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন দিতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। লটারিতে যাদের যাদের নাম আসবে আমি আশা করব প্রত্যেকেই আমাকে ফোন দিবেন। আমি আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, বা আমার নাম্বার আমার পেজ আছে, বা আমার কাছে চাইলেও কমেন্ট করলেও আমি নাম্বারটা দিই। তার পরবর্তীতে আপনার সাথে কথা বলে আমি আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত দিতে পারবো, একটা পরামর্শ, ভালো একটা পরামর্শ দিতে পারবো যে আপনার কি করা উচিত। হ্যাঁ, তাহলে বন্ধুরা সাথে থাকুন, ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইকটা টোটালি আপনার জন্য ফ্রি। কমেন্ট করতে পারেন, কমেন্টও আপনার জন্য ফ্রি। শেয়ার করেন, শেয়ার করাও আপনার জন্য ফ্রি। এটা আপনি শেয়ার করলে আপনার শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে, আত্মীয় স্বজন যারা কোরিয়া যেতে চায়, কোরিয়ান ভাষা শিখতে চায়, তাদের একটু হলেও উপকারে লাগতে পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।